আসন্ন নির্বাচনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সবথেকে আলোচনা থাকা আসনগুলোর একটি বগুড়া 6। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার সরাসরি মাঠে নামছেন এই ঐতিহ্যবাহী আসন থেকে। বগুড়া 6 বহুদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1996 সালের পর টানা 3টি নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভেতরে বাইরে তাই এই আসনটি নিয়ে আলাদা উত্তাপ, আলাদা আগ্রহ। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের কেউ মাঠে নামছেন, এটাই বগুড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে এবার লড়াই এক পেশে নয়। তারেক রহমানের বিপরীতে মাঠে নেমেছেন জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী বগুড়া শহর জামাতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। স্থানীয়ভাবে তার রয়েছে একটি নিবিড় সাংগঠনিক নেটওয়ার্ক, যার ওপর ভর করে তিনি ইতিমধ্যে শুরু করেছেন তৃণমূল গণসংযোগ। বাড়িঘর, হাটবাজার, ইউনিয়ন ওয়ার্ড সবখানে গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন তিনি। তরুণ, মধ্যবয়সী সব স্তরের ভোটারদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত সময় পার করছেন সোহেল। আসনটিতে তাই তৈরি হয়েছে বহুমাত্রিক প্রতিযোগিতা। বিএনপির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণে যেমন উত্তাপ বেড়েছে, তেমনি জামাতের প্রার্থীও পাল্টা মাঠ গরম রাখছেন। ভোটাররাও তাই অপেক্ষায় এই আলোচিত আসনের পাল্লা কোন দিকে ঝুঁকে যায় সেটা জানতে। বগুড়া 6-এর লড়াই এখন শুধুমাত্র নির্বাচনী প্রতিযোগিতা নয়, বরং 2026 সালের জাতীয় রাজনীতির দিক নির্দেশনার এক গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে, যেটার দিকে তাকিয়ে আছে পুরো দেশ। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।